ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এদিকে আমি চিচিঙ্গা ভাজা বসিয়ে দিচ্ছি, রান্না শুরু করে দিচ্ছি। এদিকে বিনস কাটছি, কারণ আমার সকালে কাজগুলো সেরে নিতে হবে। এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে ফোড়ন দিয়ে ভালো করে লাল লাল করে ফোড়নটা হোক। এবার এই দেখো সবজিগুলো আমি ধুয়ে এনেছি, একে একে সবজিগুলো সব দিতে রয়েছি। এর মধ্যে রয়েছে কাঁকরোল, বিনস, আলু, সব জল ঝরিয়ে সবজিগুলো দিয়ে দিই। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে, না ভাজা করলে ভালো লাগবে না। এই দেখো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এই দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। এরপর দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো নুনও দিয়ে দেব স্বাদ মতো। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ও লঙ্কাটা দিতে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিও। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার ঢাকনা তুলে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে তরকারিটা ভাজা ভাজা হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আবার আরেকটা তরকারি বসিয়ে দিই। পাশে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের তেলও তেতে গেছে। কড়াইটা ভালো করে তেলটাকে এদিক ওদিক করে নিচ্ছি, কারণ এখন মাছ ভাজবো তো, তাই। মাছটা কালকে এনেছিল, মাছটা একটু ভাজা করেছি হাত দিয়ে, আবার একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে। মাছগুলো প্রায় ভাজা ভাজা করে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে, তাই আমিও ভেজে নিচ্ছি। না ভাজলে বন্ধুরা ভালো লাগে না মাছ দিয়ে তরকারি। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল হয়ে গেছে মাছগুলো। আমাদের বাড়িতে সবাই একটু লাল লালই খেতে ভালোবাসে, তাই একটু মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পাশের তরকারিটা একটু দেখে নিই তরকারিটা হচ্ছে কি না। এই দেখো তরকারিটা একটু ঢাকনা তুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। একটু হবে, আর ঝোলও কম টানবে। এদিকে দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভালো করে তেলটা ঝরিয়ে তুলতে হবে, কারণ মাছের তেলে অনেক তেল থাকে, তাই আমি একটু মাছগুলো তেলটা ছাড়িয়ে মাছটা তুলছি। তারপরে এবার মাছগুলো আমার দেখো তোলা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটাও ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে, একটু গন্ধটা ভালো আসবে, তাই একটু ভাজতে হবে। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো কেটে রেখেছি আর ধুয়েও এনেছি। এইগুলো আমি দেখাতে ভুলে গেছি, আমি যে সবজিগুলো কাটছিলাম। তো তোমাদেরকে বলে দিচ্ছি কি কি আছে। রাঁধুনিটা ভালো করে ফোড়ন দিয়ে দিচ্ছি। এদিকে দেখো দোন্দল আর আলু। তোমরা কি কেউ কখনো খেয়েছো দোন্দলের তরকারি? দোন্দল দিয়ে মাছের তরকারি ভালো লাগে। দেখো আমি কেটে রেখেছি দোন্দল আর আলু। আর কাঁচা লঙ্কা তোমাদের ভিডিওতে দেখাতে ভুলে গেছি। এর মধ্যে কিন্তু পরে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কারই তরকারি হয়, গুঁড়ো লঙ্কার তরকারিতে খুব কমই হয়। আমরা সবাই কাঁচা লঙ্কার তরকারিটাই ভালো খাই। এ দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এ দেখো নুন হলুদটাও দেখাতে ভুলে গেছি। তোমরা পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিও। ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে সিদ্ধ হবে না। দেখো জলটা কম হয়ে গেছে, আবার সামান্য একটু জল দেব, যাতে এগুলো সিদ্ধ হয়। সিদ্ধ দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেব।
এইটা ফুটুক। এই দেখো পাশে আবার হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে আবার জল দিয়ে দিয়েছি, চাল ধুয়ে এনেছি, চালটাও দিয়ে দিলাম। এই দেখো হাঁড়িটা ভাত হোক, ততক্ষণে আমি ওই তরকারিটা দেখে দেখো তরকারিটা তুলে দেখি জাল হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মাছেরগুলো ভালো করে তরকারির সাথে মিশে যায়। এবার হয়ে গেল।